এক বিঘা জমি থেকে যদি মাত্র 4 মাসের মাথায় 28 থেকে 30 মণ ধান ঘরে তোলা যায়, তাও আবার কোনো বাড়তি খরচ ছাড়াই, তাহলে কেমন হয় বলুন তো? ভাবছেন এ যুগে এসে এটা কি সম্ভব? অথচ দেশের হাজার হাজার কৃষক কিন্তু অলরেডি এই ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছে। তারা এমন কি গোপন টেকনিক ব্যবহার করেছে যা হয়তো আপনি এখনও জানেন না। আজ সেই রহস্যটি ফাঁস করব। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমন মৌসুম চলে এসেছে, আর এই সময়ে আমাদের মনের মধ্যে একটাই চিন্তা ঘোরে, কোন ধানটা লাগালে আমাদের পকেট গরম হবে। আজ আমরা কথা বলবো আমন মৌসুমের এক সুপারস্টার জাত নিয়ে, যার নাম বৃধান 103। এই ধান যেন তেন কোনো ধান নয়, একে বলা যায় আমন মৌসুমের অলরাউন্ডার প্রিডেটর। কেন, সেই গল্পটাই আজ শোনাবো। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আমন চাষের কথা উঠলে আমাদের মাথায় প্রথমে আসে জমি তৈরির চিন্তা। জমি যদি ঠিকঠাক তৈরি না করা হয় তাহলে কিন্তু গাছের চেহারা লিকলিকে হয়ে যায়। ঠিক যেমন সকালের নাস্তা না করলে আমাদের শরীরটা দুর্বল লাগে, তাই জমি তৈরির সময় প্রতি বিঘা জমির জন্য একটা পারফেক্ট মেনু কার্ড বা ডায়েট চার্ট মাথায় রাখতে হবে। প্রতি বিঘা অর্থাৎ 33% জমির জন্য প্রথম চাষের সময় আপনাকে দিতে হবে ইউরিয়া সার 10 থেকে 12 কেজি, টিএসপি বা ডিএপি সার 10 কেজি, এমওপি বা পটাশ সার 12 কেজি এবং জিপসাম সার 8 কেজি। তবে মনে রাখবেন, জিঙ্ক বা দস্তা সার কিন্তু ভুলেও বাদ দেবেন না। বিঘা প্রতি 1.5 কেজি জিঙ্ক সার দিতে হবে। অনেকে ভাবেন দূর, এত সারের কি দরকার? কিন্তু ভাই, জমিতে পুষ্টি না দিলে ধান গাছ আপনাকে ফলন দেবে কোথা থেকে? এটা তো আর আলাদিনের চেরাগ নয়। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার আসি আমাদের আজকের আসল নায়ক বৃধান 103-এর কাছে। এই জাতটি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত এক দারুণ আবিষ্কার। একে আপনারা আমন চাষের জন্য একটি লাকি চাম বলতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর চাল বেশ লম্বা ও চিকন হয়, যা বাজারে বেশ চড়া দামে বিক্রি করা যায়। ভাত হয় ঝরঝরে। তাই এই সুপারস্টার 103 ধান কখন রোপণ করবেন সে সম্পর্কে এখন আমরা জানব। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, এর সঠিক সময় হলো পুরো আগস্ট মাস জুড়ে, অর্থাৎ বাংলার শ্রাবণ থেকে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত। চারা রোপণের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তা হলো চারার রোপণের মধ্যকার দূরত্ব। অনেকে ভাবেন গাদাগাদি করে বা ঘন করে চারা লাগালেই বুঝি বেশি ধান পাওয়া যায়। একদম ভুল ধারণা। বেশি গিঞ্জি করে লাগালে আলো বাতাস চলাচল করতে পারে না, আর তখন পোকামাকড় এসে জমিতে মনের সুখে পিকনিক করা শুরু করে দেয়। তাই লাইন থেকে লাইনের দূরত্ব রাখবেন 8 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব রাখবেন 6 ইঞ্চি। এ ফাঁকে একটি কথা না বলি নয়, যখন আপনারা ধানটা রোপণ করবেন অবশ্যই আপনারা লাইনে ধানটা রোপণ করবেন। একটা গোছায় 2 থেকে 3টি সুস্থ সবল চারা রোপণ করলেই কেল্লাভ হতে। সম্মানিত চাষি ভাইরা, এই ধানের জীবনকাল শুনলে আপনি চমকে যাবেন। মাত্র 130 থেকে 132 দিনের মধ্যেই এই ধান পেকে ঝরঝরে হয়ে যায়। তার মানে মাঠে বেশি দিন রাখার টেনশন নেই। আর কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে যে ঝড় বৃষ্টি যে একটা ভয় থাকে, তার আগেই আপনি নিশ্চিন্তে ধান কেটে ঘরে তুলতে পারবেন। কম সময়ে এত ভালো পারফরমেন্স সত্যিই ভাবা যায় না। সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো এর ফলন। বৃধান 103 এর গড় ফলন বিঘা প্রতি 25 থেকে 28 মণ। আর আপনি যদি ঠিকঠাক যত্ন নিতে পারেন তাহলে এটা 30 মণ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। ভাবুন একবার, কম সারে এত বিপুল ফলন। এর আরও কিছু চমৎকার সুবিধা আছে, যেমন এই জাতের গাছগুলো বেশ শক্তপোক্ত হয়, তাই সহজে হেলে পড়ে না। ঝড় বাতাসের মুখোমুখি দাঁড়িয়ে এরা বুক চিতিয়ে লড়াই করতে পারে। তাছাড়া এই ধানের রোগবালাই এবং পোকামাকড়ের প্রতিরোধ ক্ষমতা অন্যান্য সাধারণ ধানের চেয়ে অনেক বেশি, যার কারণে আপনি কীটনাশকের খরচ এক ধাক্কায় অনেক কমে যাবে। তো বন্ধুরা, আমন মৌসুমে যারা কম খরচে কম সময়ে বাম্পার ফলন ঘরে তুলতে চান, তাদের জন্য বৃধান 103 হতে পারে এর এক সেরা সমাধান। আপনি যদি আধুনিক নিয়ম মেনে চাষ করেন আর নিজের ভাগ্য কিন্তু নিজেই বদলাতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আধুনিক নিয়ম মেনে চাষ করুন আর নিজের ভাগ্য নিজেই বদলে ফেলুন। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আজকের এই তথ্যগুলি আপনার কেমন লাগলো? আপনি কি এবার আপনার জমিতে বৃধান 103 চাষ করার কথা ভাবছেন, নাকি অন্য কোনো জাত আপনার বেশি পছন্দ? ঝটপট কমেন্ট করে আপনার মতামত আমাদের জানিয়ে দিন। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে দারুণ উৎসাহিত করে।
আর হ্যাঁ, কৃষি ও ফসলের রোগবালাই দমনের ওপর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। এছাড়াও কৃষি ও ফসলের রোগবালাই দমন এমন আরও জরুরি ও লাভজনক টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।